প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচিত বিষয় ইউনিট 3 ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ইউনিটের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আজকে নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন দেখো, মহীভাবক আলোড়ন কাজ করে উলম্বভাবে। কোনো ভূআলোড়নের ফলে মহাদেশ ভৃগুতট এবং গ্রস্ত উপত্যকা গঠিত হয়। উত্তর হচ্ছে মহীভাবক। পরের প্রশ্ন, স্তূপ পর্বত সৃষ্টি হওয়ার কারণ মহীভাবক আলোড়ন। প্রদত্ত কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয়? ভঙ্গিল পর্বত। আনুভূমিকভাবে স্পর্শক বরাবর কার্যকারী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত হয় এমন একটি প্রক্রিয়া গিরিজনী প্রক্রিয়া। প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত নয়? ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ সি নম্বর অপশন, পাত সঞ্চালন। আগ্নেয়গিরি থেকে পদার্থসমূহ নির্গত হয় কঠিন ও তরল ও গ্যাসীয় অবস্থায়। 10 সহস্র ধূম্র উপত্যকা আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কায়। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। কাকরাতোয়া আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্ন্যুদ্গমের ফলে সৃষ্টি হয়? সি বিদার। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে সিল। উলম্ব আগ্নেয় উদ্বেদককে বলা হয় ড্রাইক। অবতল আকৃতি বিশিষ্ট উদ্বেদী আগ্নেয় শিলাকে বলা হয় লেপোলিট। প্রদত্ত কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি? উত্তর হচ্ছে ভিসুভিয়াস। যে আগ্নেয়গিরি থেকে অনেক বছর অগ্নুপাত না হলেও ভবিষ্যতে অগ্নুপাতের সম্ভাবনা আছে তাকে বলে সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে গন্ধক বা সালফার মিশ্রিত গ্যাস এবং বাষ্পের নির্গমনকে বলা হয় সালফাটারা। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কি নামে পরিচিত? স্ট্রম্পলি। ভূমিকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? ডি নম্বর অপশন, পিওএস তরঙ্গকে। ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ সি এল তরঙ্গ। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্পন প্রবণ দেশ? জাপান। ভারতের কোন অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ? হিমালয়ের পার্বত্য অঞ্চল। ক্ষয়চক্রের শেষ সীমা বলতে বোঝায় সমুদ্রপৃষ্ঠকে। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিকম্প প্রক্রিয়ায় ঘটে? উত্তর হচ্ছে পর্যায়ন। ভূমিরূপবিদ্যায় পর্যায়ন ধারণাটি প্রবর্তন করেন চেম্বারলিন ও সেলিসবারি। ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ক্ষয়জাত পর্বত। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলা হয় আবহবিকার। আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলা হয় নগ্নীভবন। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হল আরোহণ। ভূপৃষ্ঠের উপর সঞ্চিত আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণকে বলে রেগোলিথ। পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষণ বল। যে বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। এই ছিল ইউনিট 3-র প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা ইউনিট 3 থেকে যে সমস্ত প্রশ্ন আসার তো পেয়ে যাবে। কেমন?